অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন। তো মার্স স্পেশাল এয়ারড্রপ, তো আসলে এখানে স্পেশাল কিছু আছে। যদি আপনি সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করতে পারেন, রেওয়ার্ড পুল 50,000 হয়েছে তো কোনো বিষয় না, 50,000 থেকে আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি আপনি সম্পূর্ণ জিনিস বুঝতে পারবেন। তো ভাই ভিডিওটা টেনে টুনে দেখবেন, দেখার পর মিসাই আমাদেরকে কমেন্ট করে জ্বালান। তো একটা রিকোয়েস্ট থাকবে, আপনি ফুল ভিডিওটা দেখবেন, তারপরে যদি আপনি কোনো কিছু না বুঝেন আমাকে ইনবক্স করেন ভাই। কারণ এত কষ্ট করে ভিডিও আপলোড করি, আপনারা ভিডিও দেখেন না, মিসাই কমেন্ট করেন, খুবই খারাপ লাগে। কারণ রোজার দিনে ভাই কী আর বলবো। আর এখনও যদি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট না হয়ে থাকেন, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে দেবেন। কারণ ভাই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সকল আপডেট দিয়ে থাকি, ফার্স্ট দেওয়ার চেষ্টা করি। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি না, বলতাছি ভাই, আমি কিন্তু বেশিরভাগ বাইন্যান্সের ইভেন্টগুলো শেয়ার করে থাকি। তো অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নিন। কারণ ভাই আর বেশি বক বক করতে চাচ্ছি না, কীভাবে পার্টিসিপেট করবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছি। আপনারা ফুল ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমি এক্সচেঞ্জারে চলে আসলাম। তো এক্সচেঞ্জারে আসার পর আমি একদম ফার্স্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে নোটিফিকেশনের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনি অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি অ্যানাউন্সমেন্টের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপরে আপনাকে যে টাস্কটা কমপ্লিট করতে হবে, এখানে দেখেন মার্স স্পেশাল এয়ারড্রপ, আপনি এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আমি একটু নিচের দিকে আসলাম। তো আসার পর দেখেন এইখানে জয়েন্ট নাও নামে একটা অপশন পাবেন। আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো যখন তো আপনি এখানে ক্লিক করে দিবেন, তারপর দেখবেন যে এরকমভাবে একটা নতুন ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাকে, মানে বাইন্যান্সের ভিতরেই। তো এখানে জয়েন্ট নাও লেখা আছে, আপনারা ফার্স্টেই ক্যাম্পিংয়ে জয়েন্ট হবেন। তো জয়েন্ট হওয়া কমপ্লিট। তো এখন আমরা হচ্ছে ইভেন্টের রুলসটা একটু দেখে আসবো। কারণ রুলস যদি আপনি না দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝবেন না, আপনি প্রফিট নিতে পারবেন না। কারণ ভাই প্রত্যেকটা ইভেন্টের অবশ্যই রুলস জানা উচিত। তো আমরা হোম পেজে আসি। তো তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে কীভাবে রেওয়ার্ড দিবে সেই জিনিসটাকে আপনাদেরকে ক্লিয়ার করি। তো প্রথমত দেখেন এখানে টোটাল রেওয়ার্ড পুল রাখছে তারা $50,000 রেওয়ার্ড পুল। এটা কিন্তু ইউএসডিটি দিবে, ঠিক আছে, কোনো টোকেন দিবে না, যেটা মার্কেটে ডাউন হয়ে যাওয়ার চান্স আছে ওরকম কিছু নাই। এখানে হচ্ছে ইউএসডিটি দিবে। আর এইখানে আপনি ইনএলিজিবল হতে চাইলে মিনিমাম হচ্ছে 500 পয়েন্ট আপনাকে আর্নিং করতে হবে। আপনি যদি অ্যাকাউন্টে 500 পয়েন্ট আর্নিং করেন তাহলে আপনি একটা অ্যালোকেশন পাবেন। আর রেওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে হচ্ছে 10 তারিখে, মানে মার্চের 31 তারিখে ইভেন্ট শেষ হয়ে যাবে। 9 দিনের ভিতরে, মানে 10 দিনের ভিতরে রেওয়ার্ডটা দিয়ে দিবে। হয়তো বা আরও আগেও দিতে পারে, 48 ঘন্টার ভিতরেও দিতে পারে। তো এখানে আরেকটা জিনিস আছে, আপনি যত বেশি পয়েন্ট আর্নিং করবেন আপনার অ্যালোকেশনটা কিন্তু তত বেশি থাকবে। মানে বেশি পয়েন্ট আর্নিং করলে আপনার রেওয়ার্ড পুলটা বেশি থাকবে। তো এখানে আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে একটা আইডির থেকে আপনি সর্বোচ্চ $250 আর্নিং করতে পারবেন। এর বেশি কিন্তু কখনোই পারবেন না। আপনি যদি বেশি পয়েন্টও আর্নিং করেন আপনি পারবেন না, এখানে কিন্তু তারা ক্লিয়ারভাবে বলে দিছে। তো এই অ্যামাউন্টটা যদি আরও কমায় দিত, 100 করে দিত, তাহলে আরও ভালো হতো। তো যেটাই হোক মোটামুটি ভালোই রাখছে, খারাপ রাখিনি। তো আশা করা যাচ্ছে এখান থেকে আপনি ভালো কিছু একটা নিতে পারবেন যদি আপনি সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। তো সম্পূর্ণ টাস্ক তো আর কমপ্লিট করতে পারবেন না, এখানে অনেক ঝামেলা আছে, অনেক প্যারা আছে। তো যেটাই হোক এই ছিল মোটামুটি হচ্ছে আপডেট। আরেকটা বিষয় বলি, এখানে ক্লিয়ার করা উচিত, 31 তারিখে কিন্তু স্যাপশট নেবে, ঠিক আছে, মানে মার্চের 31 তারিখে তারা স্যাপশট নেবে। স্যাপশটের মাধ্যমে আপনার পয়েন্ট অ্যাকাউন্টে কত আছে এটা হচ্ছে তারা নেবে, তারপরে আপনাকে ডিস্ট্রিবিউশন করে দিবে। তো গেল। তো এখন বিষয় হচ্ছে দেখেন এখানে কয়েকটা অপশন আছে। তো ফার্স্টও আমরা এই অপশনের উপর একটা ক্লিক করলাম। তো এটা মূলত নিউ বেসিক যে বিষয়টা আছে, মানে প্রথমত এখানে যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য বেশি বেনিফিট থাকবে, ঠিক আছে। মানে দেখা যাচ্ছে যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি বেশি বেনিফিট পাবেন পুরাতন অ্যাকাউন্টের থেকে। যদি পারেন 2-1টা অ্যাকাউন্ট খুলে ট্রাই করতে পারেন। তো মূলত এখানে আপনাকে স্পট কপি ট্রেড করতে হবে, যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট না এই জন্য এটা আমি দেখাচ্ছি না। আর এইখানে দেখেন এটা হচ্ছে ফিউচার ট্রেডের মতোই, ঠিক আছে, এটা একদম ইজি আছে। তো যেহেতু আমার এটা পুরাতন অ্যাকাউন্ট, হয়তো এখানে কাউন্ট করবে না। যদি নতুন অ্যাকাউন্ট খোলেন ভাই আপনার বেনিফিটটা বেশি থাকবে, এটা শিওর আমি বলতে পারি। কারণ দেখা যাচ্ছে নতুন, যদি আপনারা পারেন 2-3টা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, বাট তারপর নিজ দায়িত্বে করবেন। তো এখানে যে টাস্কগুলো আছে, ফার্স্ট ডিপোজিট করলে আপনি এইখান থেকে বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন। আপনি মানে নতুন অ্যাকাউন্টে তারা আসলে বেশি পয়েন্ট আর্নিং করার অপশন দিছে। এখানে দেখেন অনেকগুলো টাস্ক আছে, মূলত ডিপোজিট আছে, টেট আছে, ফিউচার টেট আছে, মানে টেটগুলো খুবই কম, ঠিক আছে। আর এগুলো টাস্ক একদম ইজি, আপনারা এটা ইজিভাবে করতে পারবেন।
নো প্রবলেম। তো এটা মূলত হচ্ছে নতুন ইউজারের জন্য। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা আসলে নতুন না, আর তারপরে যদি না পারেন এইখানে আপনারা তো ফিউচার ট্রেড পারেন, স্পট ট্রেড করতে পারেন। শুধুমাত্র এখানে বটের একটা ট্রেড আছে, ওইটাও কিন্তু বট ট্রেড, ওইটাও কিন্তু ফিউচার। এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম যে ওই ট্রেডটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেম ট্রেড। তো এটা শুধুমাত্র নতুনদের জন্য। তো নতুন আইডি খুললে পরে আপনার বেনিফিটটা বেশি থাকবে, এটা আপনি 100% শিওর ধরে নিতে পারেন। তো আপনার ইচ্ছা, চাইলে খুলতে পারেন নতুন অ্যাকাউন্ট। আর যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট না, এই জন্য আমার এই ট্রেডটা কাউন্ট করবে না, আমি মিসাই ফি দিতে চাচ্ছি না। তো এখন দেখেন মানে এগুলো হচ্ছে, আর এই বটে হচ্ছে আপনাকে 3 দিন ট্রেড করতে হবে, ঠিক আছে। এটা ফিউচারের ট্রেডই বলতে গেলে, মানে এটা ফিউচার ট্রেডের মতো। এর আগে আমি বলছি যে এইটা নিয়ে আমি ভিডিও দিছিলাম, যারা দেখছেন তারা তো অবশ্যই পারবেন। তো এখন মূলত আসি, মানে যারা ওল্ড ইউজার আছেন, এখানে দেখেন ডেলি ইয়ারড্রপ লেখা আছে, মানে ডেলি এটা টাস্ক। তো আমরা হচ্ছে ডেলির উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো যেমন তো আপনি এখানে ক্লিক করে দিবেন, এখানে দেখেন একদম নর্মাল টাস্ক। স্পটে যদি আপনি $100 ভলিউম করেন, এটা হচ্ছে আপনি যে কোনো কয়েনের সাথে করতে পারবেন। আমি আপনাদেরকে এই টাস্কটা কমপ্লিট করে দেখা দেবো। এটা স্টেবল কয়েনের সাথেও করা যাবে, এটা ক্রাউন্টও করে। তো এখানে ডেলি যে টাস্কটা আছে এটার উপর আপনি ক্লিক করতে পারেন। তারপরে দেখেন এখানে ফিউচার, আপনি যদি ফিউচারে অ্যানি টোকেনের সাথে $100 ভলিউম করেন, তাহলে কিন্তু আপনি একদম করতে মানে 100 এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন। আর এইখানে একটা জিনিস দেখেন, সবসাইতে এখানে আমার একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে এটা না, এটা হচ্ছে আচ্ছা ওটা পরে বলতেছি। এটা যদি আপনি মানে আপনার ওয়ালেটে স্পটে যদি 300 USDT হোল্ড করেন, তাহলে এখান থেকে কিছু পয়েন্ট আপনি আর্নিং করতে পারবেন। এবং এছাড়া দেখেন এখানে কনভার্টের যে বিষয়টা বলছে, তো এই জিনিসটা আসলে অনেকটা খারাপ লাগছে। কনভার্টে অনেক ফি যায়, আমি অন্য আইডিতে ট্রাই করে আমাদের পরের আইডি দিয়ে ভিডিও করতেছি। মানে কনভার্টে ফি যায়, প্লাস হচ্ছে $100 ছাড়া দেখলাম যে কনভার্টে ট্রেড কাউন্ট করে না। আমারটা করে নেই ভাই, এখন আপনারা যদি করলে করতেও পারে, আমি জন্য বললাম। তো দেখেন এইখানে একটা বিষয় আছে, দেখেন ইয়ারড্রপ। তো এটা মূলত স্পেশাল, মানে যাদের হিউজ লেভেলের ফান্ড আছে, এটা হচ্ছে ডিপোজিট, এটা আপনারা স্কিপ করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই 10,000 ভলিউমটা করার জন্য। তো 10,000 ভলিউম করতে আপনার সর্বোচ্চ 60 সেন্ট কস্ট যাবে, এর বেশি যাবে না। আপনি পয়েন্টও পাবেন 400, বুঝতে পারতেছেন। তো 10,000টা করা যাবে, এটা আমি লাইভে আপনাদেরকে করে দেখা দেবো। আর যদি আপনি 1 লাখ ভলিউম করতে চান, আপনার মিনিমাম ফি যাবে হচ্ছে $6 মতো। আমি এটা করছি এক আইডিতে, আমি এই জন্য বললাম। তো এগুলো আপনাদের স্কিপ করে ভালো, কারণ এগুলো অনেক হার্ড। ফিউচারে 1,50,000 এরকম ভলিউম করে অনেক ফি বেশি চলে যেতে পারে, পরে আপনার লসও হতে পারে। তারপরে যদি চান আপনি করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চাইলে 10,000 ভলিউমটা করতে পারেন। তো আমরা প্রথমে টাস্কটা কমপ্লিট করে দিয়েছি, ডেলি যে ইয়ারড্রপের যে টাস্কটা আছে। তো এখানে ক্লিক করে দিলাম, তো আমাদের কিন্তু স্পট ট্রেডে নিয়ে আসলো। তো এখন মূলত এখান থেকে আমরা পেয়ারটা চেঞ্জ করব, যেহেতু এখানে বিটিসি আছে। তো আমরা বিটিসির সাথে না করে, আমি যেভাবে বলতেছি আপনারা সেভাবে করেন। আমি করবো হচ্ছে USD1 সাথে, ঠিক আছে। USDT1 সাথে USDT পেয়ার নেব। এখানে 0% ফি আছে, কোনো কস্ট নেই। তো এই ট্রেডটা আপনারা $10 দিয়েও করতে পারেন, নো প্রবলেম। আমি হচ্ছে $52 একবার সেল করতেছি, একবার বাই করতেছি, ঠিক আছে। মানে এইভাবে করলাম আমি। তো আপনারা কিন্তু এখানে $10 দিয়েও করতে পারেন, নো প্রবলেম। সময়টা বেশি লাগবে, তাই এটা ক্রাউন্ট করে, $10 ট্রেডও ক্রাউন্ট করে। তো আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখাই, আমরা হচ্ছে পরের ট্যাক্সটা কমপ্লিট করব। তো তার আগে যেহেতু আমাদের এখানে ফিউচার ট্রেড করতে হবে, এই জন্য হচ্ছে আমরা ফিউচারে ডলারটা ট্রান্সফার করে আসলাম। অ্যাসেটের উপরে ক্লিক করার পর আপনি ফিউচারে ক্লিক করবেন, তারপরে হচ্ছে উপরে ট্রান্সফার লেখা থাকবে, স্পট থাকবে, নিচে হচ্ছে ফিউচার দিবেন, এখানে হচ্ছে অ্যামাউন্ট দিবেন। আপনি চাইলে $5 দিয়েও করতে পারেন, আমি $10 ট্রান্সফার করে দিলাম ফিউচারে। তো এটা কিন্তু ফিউচার অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকলো। তো এখন আমরা কি করব, আবার হচ্ছে এগেন ওই পেজে চলে আসবো, ডেলি ইয়ারড্রপের পেজে আসলাম। তো এটা কিন্তু ক্লেমের অপশন চলে এসেছে দেখেন। তো এখন আমরা কি করব, এখানে আমাদের হচ্ছে ফিউচার ট্রেড করতে হবে $100। তো এটা কিন্তু আপনি ফিউচারে দেন, ডলার ট্রান্সফার করলাম $5 মতো, তো $10 মতো এটা দেওয়া হয়। তো আমরা কি করব, ট্রেড ক্রিপ্টোর উপরে একটা ক্লিক করে দিলাম। তো আমাদের কিন্তু ডিরেক্টলি ফিউচারে নিয়ে আসলো। তো আমরা এখান থেকে পেয়ারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি USDC লিখবেন, ঠিক আছে। USDCর সাথে হচ্ছে USDT পেয়ারে করবেন, তাহলে আপনার লিকুইডিটি খাওয়ার কোনো চান্স থাকবে না, শুধুমাত্র আপনার ফিডেই কাটে নেবে তারা। তো এখানে 5x লেভারেজ আছে। তো আমি একটু লেভারেজটা বাড়ায় দিচ্ছি, যেহেতু আমি হচ্ছে $10 দিয়ে করতেছি। 6x লেভারেজ দিলে এটা দেখবেন যে এক ট্রেডেই মানে সেল বাই সেল কিন্তু দুইটাই ক্রাউন্ট করে, স্পটেও ক্রাউন্ট করে, সেলেও। তো এখানে দেখেন ক্লোজ অল লেখা আছে, আপনি এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু অটোমেটিক মার্কেট ক্লোজ হয়ে যাবে। তো আমি ট্রেডটা ক্লোজ করে দিলাম। তো আমার কিন্তু এক ট্রেডেই দেখেন 6 সেন্ট ফি কাটছে। আমি কিন্তু $10 ট্রান্সফার করছিলাম, 94 সেন্ট আছে। 6 সেন্ট কিন্তু আমার এখানে কস্ট, ঠিক আছে। দেখেন মানে $100 ভলিউম করতে
তো এখানে 12 সেন্ট দেখাচ্ছে, এটা আসলে আমি অন্য আরেকটা ট্রেডের জন্য 12 সেন্ট দেখাচ্ছে, তো 6 সেন্ট গেছে এটা এখানে। তো যেটাই হোক আমরা হচ্ছে এগেন আবার ওই পেজে চলে যাব, ইভেন্ট পেজে। তো এটা ফিউচারটা এখনও ক্রাউন্ট করে নাই, তো একটু পরে ক্রাউন্ট করবে। আর এখানে যদি আপনি $300 হোল্ড করতে পারেন, তো এখন বিষয়টা হচ্ছে কনভার্ট। আমি বলছিলাম এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে কেন, $100 ট্রেড করতে গেলে অনেক ফি কাটে, মানে কনভার্ট করতে গেলে ফি কাটে, প্লাস হচ্ছে $100 নিচে দেখলাম যে ক্রাউন্ট হয় না। আমি $50 $52 দিয়ে 2বার 3বার করছি, ক্রাউন্ট দেখায় না। তো এখানে $100 দিয়ে করতে হবে দেখলাম। তো আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের আইডি তো হয়তো বা হতেও পারে, আমারটা তো হয় নাই। তো আমি কনভার্ট করে দেখা দিচ্ছি, যেহেতু ভিডিও দেখাচ্ছি অনেকে হয়তো বা করতে পারেন এই জন্যে। তো আমরা প্রথমে এইখানে দেখেন উপরে USDT থাকবে, নিচে হচ্ছে সার্চ করে USDT অন করে নেবেন। তো $102 করব। তো আমরা 102 এর দেখেন রিসিভ করব কত, তো দেখেন এখানে 96, মানে মোটামুটি 60 সেন্টের মতো এখানে কস্ট গেল আমাদের। তো এখন যদি আমরা একটু আবার এটা চেঞ্জ করে দিই, আচ্ছা 60 সেন্টে গেছে, ওটা আমি ট্রেড করে করে নেব পরে। তো দেখেন এখানে ক্লেমের অপশন চলে এসেছে, তো আমি ক্লিক করে দিলাম। মানে বেশি ডলার দিয়ে ট্রেড করলে ফিটা একটু কম যায়, মানে কনভার্টের। তো এগুলো কিন্তু স্টেবল কয়েনের মতো। তো দেখেন আমাদের কিন্তু কনভার্টেরটা ক্রাউন্ট হয়ে গেছে, তো আমি এটা ক্লেম করে নিচ্ছি। তো আমার এটা কমপ্লিট। তো টোটালে এখান থেকে আমি পয়েন্ট আর্নিং করলাম কত, 50, 15 15 30 আর হচ্ছে 20, 50 রানিং করলাম। তো এখন আমরা দেখেন ইয়ারড্রপ এইখানে ক্লিক করব। তো এইখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই টাস্কটা কমপ্লিট করতে পারেন। মাত্র 60 সেন্ট কস্ট যাবে সর্বোচ্চ, এর বেশি কখনোই যাবে না। আমি যেভাবে করতেছি ঠিক আপনারা সেভাবেই করবেন, ঠিক আছে। 10,000 ট্রেড করা কোনো ব্যাপার না। তো আমি ট্রেডের উপরে ক্লিক করলাম, ট্রেড ক্রিপ্টো। তো আমরা এখানে আবারও সার্চ করব USD1, সাথে হচ্ছে USDT পেয়ার, ঠিক আছে। তো দেখেন এখানে শো করতেছে 0% ফি, আমরা এটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর সেল বাই সেল করবেন, টোটালে আপনি 10,000 প্লাস করবেন, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা স্কিপ করে রাখবো, যেহেতু 10,000 করতে একটু সময় লাগবে। তো আপনারা সেল বাই সেল করবেন, আপনারা কিন্তু $50 দিয়েও করতে পারবেন। তো আমি ভিডিওটা স্কিপ করে রাখছিলাম কারণ অনেক লং হয়ে যেত। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ক্লেমের অপশন চলে এসেছে, আমার হচ্ছে 55 সেন্ট ফি কাটছে, ঠিক আছে, 10,000 ভলিউম করতে। তো আপনারা চাইলে এটা করতে পারেন। আর হয়তো বা ডেলি এই ট্যাক্সটা আসবে নাকি এই জিনিসটা আমি শিওর বলতে পারলাম না। তো আমি হচ্ছে এখন ক্লেমের উপর একটা ক্লিক করে দিলাম। তো দেখেন এখান থেকে হচ্ছে আমি 400 পয়েন্ট আর্নিং করলাম, প্লাস ওই দিক থেকে 50, মানে টোটালে হচ্ছে আমি 450 পয়েন্ট কিন্তু একদিন আর্নিং করে ফেলছি। তো আমার পয়েন্ট লাগেছে আর কত, 50 পয়েন্ট। আর 50 হলে আমি অফারে ইনেজেবল, তারপরে আমি যত বেশি করব আমার অ্যালোকেশনটা কিন্তু তত বেশি থাকবে। আর এটা যেহেতু নিউ অ্যাকাউন্টের কাজ, তো আমার যেহেতু নতুন মানে ডিভাইস নাই, মানে নতুন অ্যাকাউন্ট নাই, এগুলো একদম ইজি ভাই, আপনারা পারবেন। না পারলে আপনারা আমাকে পরে কমেন্ট করেন, আমি যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারি কিংবা কারো যদি ডিভাইস পাই, আমি ওই ডিভাইসে রেকর্ডিং করে আপনাদেরকে দিয়ে দেবো। আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকেন। আল্লাহ।